রাসূল বলেন, ইন্না আওলান নাসি বি ইয়াউমিল কিয়ামাহ আওলান নাসি বি ইয়াউমিল কিয়ামাতি আকসারুহুম আলাইয়া সালাহ। পয়গম্বর বলেন, সারা দুনিয়ার যত মানুষ আছে সব মানুষের মধ্যে আমি আল্লাহর পয়গম্বর জান্নাতে যাব। সব চাইতে জান্নাতের উচ্চ মাকাম পয়গম্বরকে আল্লাহ পাক রব্বুল আলামিন দান করবেন। সব নবীরা জান্নাতে যাবে, সাহাবা আজমাইন জান্নাতে যাবে, তাবেঈন জান্নাতে যাবে, তাবেঈ জান্নাতে যাবে। জান্নাতেরও স্তর আছে, একটা জান্নাতুল ফিরদাউস, জান্নাতুন নাঈম, জান্নাতুল মাওয়া, এভাবে করে জান্নাতের স্তর। এই জন্য আল্লাহ রাসূল শিখায় দিলেন, বান্দা দোয়া যদি করতে হয় জান্নাতুল ফিরদাউসের দোয়া করো, কারণ জান্নাতুল ফিরদাউসের মধ্যে সমস্ত নবীরা সাহাবা আজমাইনরা আল্লাহ পাক তাদেরকে দান করবে। এই জন্য জান্নাতুল ফিরদাউসটা চাওয়ার জন্য রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আদেশ করেছেন। জান্নাতুল ফিরদাউস আল্লাহর নবী সমস্ত নবীরা থাকবে, সাহাবা আজমাইন থাকবে, তাবেঈ থাকবে, সব ওলি বুজুর্গ শহীদ যারা আছে দামি দামি সব জান্নাতুল ফিরদাউসে থাকবে। এলাকার ভিতরে দামি কোনো ইমাম যদি থাকে, দামি কোনো আলেম যদি থাকে, বক্তা যদি থাকে, কোনো জায়গায় দেখা হইলো, ভাই আপনার বাড়ি কই? বলে আমার বাড়ি কাজলা। আমার বাড়িও তো কাজলা। বলে কাজলা কোন জায়গায়? ওই যে অমুক হুজুরের বাড়ির এলাকায়। আরেকজনের সঙ্গে দেখা হয়, এ ডাক দিয়া কয়, আপনার বাড়ি কোথায়? কয় আমার বাড়ি অমুক হুজুরের পাশের বাড়িটা। আরেকজনের সাথে দেখা, সে বলে আপনার বাড়ি কই? বলে আমার বাড়ি তো হুজুর যে বিল্ডিং এ থাকে ওই বিল্ডিং এ। আরেকজন এসে বলে আপনার বাড়ি কই? বলে আমার বাড়ি হুজুর যে ফ্ল্যাটে থাকে তার পাশের ফ্ল্যাটে। বলেন তো এই চারজনের মধ্যে সবচাইতে নিকটবর্তী কে? যে নাকি হুজুরের পাশের ফ্ল্যাটে। যে যত বেশি নিকটে সে তত বেশি দামি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ডাক দিয়া কয়, জান্নাতের ভিতরে হাজার হাজার লক্ষ কোটি বান্দার ভিতরে আমি পয়গম্বর যেখানে থাকবো, আমার পাশের ঘর আছে, আমি পয়গম্বর যেখানে থাকবো চতুর্দিকে অনেক ঘর থাকবে। দুনিয়ার জমিনে যেই বান্দা যত বেশি দুরূদের আমল করবে আল্লাহ পাক রব্বুল আলামিন ওই বান্দাকে তত বেশি আমার পাশের ঘরেই অবস্থান করাবে। অর্থাৎ রাসূলের পাশের ঘরে আল্লাহ পাক তাদেরকে দিবেন। ওই যে বললাম জান্নাতি স্তর আছে, স্তর অনুযায়ী বান্দার ভিতরে একটা আফসোস থাকবে যে একটু নিম্নমানের জান্নাত পাবে। মনে করেন এই কাজদা এলাকায় কারো 5 তলা বিল্ডিং আছে, কারো টিন সেট আছে, কারো 10 তলা ফ্ল্যাট আছে। যার 2 তলা বিল্ডিং তারটাও বাড়ি, যার 10 তলা বাড়ি তারটাও বাড়ি, কিন্তু একটু পার্থক্য তো আছে। তারটা মজবুত কোয়ালিটির 10 তলা বিল্ডিং লিফট আছে, আর আমারটা 2 তলা কোনো মতে। আরেকজনেরটা টিন সেট হলো কয়, আরে আমার যদি 2 তলাওয়ালার মতো বাড়ি থাকতো। 2 তলাওয়ালা বলে, আরে আমার যদি 5 তলা বিল্ডিং এর মতো মালিক থাকতাম আমি। 5 তলাওয়ালা বলে, আরে আমার যদি 10 তলা বিল্ডিং এর মতো একটা বিল্ডিং থাকতো। আর যার ঢাকা শহরে কিচ্ছু নাই সে যে বলে, আরে কাজদার এই ময়লা খালের সিপাই যদি 1 শতক জায়গা থাকতো। মানে সবার একটা না একটা আফসোস আছে। জান্নাতে যারা যাবে তাদেরও আফসোস থাকবে। কি আফসোস? আরে আমি যদি অমুক হুজুরের মতো জান্নাতের ওই জায়গাটা থাকতাম। আলহামদুলিল্লাহ আলিয়্যিদ যাতি আযীমিস সিফাতি সামিয়্যিস সিমাতি কাবীরিশ শান জলিলিল কদরি রফী'ইদ যিকরি মুতা'ইল আমরি জলিল বুরহান ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وسندنا وحبيبنا وحبيب ربنا ومولانا محمدا عبده ورسوله صلى الله عليه وعلى آله وأصحابه وبارك وسلم تسليما كثيرا الذي أرسله الله تعالى بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا
أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما সকলে মহব্বত দুরূদ শরীফ পড়ি আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد وقال النبي صلى الله عليه وسلم إن أولى الناس بي يوم القيامة أكثرهم علي صلاة أو كما قال النبي عليه الصلاة والسلام سبحانك لا علم لنا إلا ما علمتنا إنك أنت العليم الحكيم رب اشرح لي صدري ويسر لي أمري واحلل عقدة من لساني يفقه قولي زبان كل شكل محبت ذكر قولي لا إله إلا الله لا إله إلا الله لا إله إلا الله لا إله إلا الله لا إله आवाज दिए لا إله إلا الله لا إله لا إله إلا الله 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 لا إله لا إله إلا الله محمد رسول الله صلى الله عليه وسلم الحمد لله আলম তাজ আমদাদুল উলুম বালিকা মাদ্রাসা মারকাজুল করিম ইন্টারন্যাশনাল মাদ্রাসার উদ্যোগে আয়োজিত তৃতীয় বার্ষিক ওয়াজ মাহফিল ও হালকায়ে জিকিরের আজকের সম্মানিত প্রধান অতিথি, হাজারো লাখো মানুষের আধ্যাত্মিক রাহবার আমাদের শায়েখ মুফতি সৈয়দ মোহাম্মদ ফয়জুল করিম শায়েখে চরমোনাই, আল্লাহ পাকের কাছে আমরা খাস ভাবে শুকরিয়া করি যে আল্লাহ পাক আমাদেরকে হযরতকে মিলিয়ে দিয়েছেন। আলহামদুলিল্লাহ। এরপরে মুফতি হেদায়েতুল্লাহ আজাদি খান সাহেব আছেন সহ অনেক ওলামা একরামরা আছেন। আজকের এই মহতি মজলিসে আল্লাহ আমাদেরকে বসার তৌফিক দিয়েছেন, আরো একবার বলি আলহামদুলিল্লাহ। আমি আপনাদের সামনে মুখতাসার সময় দু চারটা কথা মুজাকারা করব। এই মুজাকারা যেন আল্লাহ পাক, আমি যেহেতু বলনেওয়ালা, আগে এই বলনেওয়ালাদের আমল করার তৌফিক দান করুন। এরপরে আপনারা যারা সামিঈন আছেন আপনাদেরকেও আল্লাহ পাক আমলের তৌফিক দান করুন। স্বেচ্ছাসেবকরা যারা দাঁড়ায় থাকবে এদেরকে সুন্দর করে বসায় দিবেন ইনশাআল্লাহ। কষ্ট হবে না তো? কষ্ট হবে?
কারা কারা থাকবেন আজকের মাহফিলে শেষ পর্যন্ত ইনশাআল্লাহ? আল্লাহু আকবার। আল্লাহ কবুল করুক। এই প্রতি বছরের ন্যায় গত বছরও তো মনে হয় আমি ছিলাম, এই বছরও আল্লাহ পাক আনছেন। শিডিউলটা যেহেতু আসরের পরে ছিল, এটা বাদ মাগরিব হয়েছে। মাঝখানে এই সময়টায় আমাদের আরেকজন আলোচক ছিলেন, রেজাউল করিম আবরার সাহেব, শামসুদ্দৌলা আশরাফী সাহেব। এরপরে এশার পরে ছিলেন রেজাউল করিম আবরার সাহেব। তো উনি গেছেন হচ্ছে ওমরার সফরে, এই কারণে আমি একটু চাপায় পড়ে মাগরিবের পরে আসছি আর কি, না তো আমার সময় ঠিক ছিল। ইনশাল্লাহ আমি আপনাদের কাছে সামনে একটা বিষয় নিয়ে সামান্য কিছু কথা বলবো। তার আগে আমার দিলের তামান্না, আপনাদের দিলের তামান্নার একটা প্রশ্ন যদি বলি। 1 নম্বর, আমরা এখানে সবাই আছে, আমরা কি মুসলমান? এটা তো সত্য, সন্দেহ আছে? মনে হয় আপনাদের একটু কিঞ্চিত সন্দেহ আছে। আমাদের ইসলামের ব্যাপারে তো কোনো সন্দিহান নাই, দলের ব্যাপারে সন্দেহ আছে। কেন বললাম? না বুঝে অনেকে ঠিক বলতে পারেন। কেন বললাম? যারা আগে সরকারি দল করত, এদেরকে এখন মুখে বোম মারলেও এরা তাদের দলের নাম বলে না, বলবে? আবার সামনে যদি কোনো সরকার ক্ষমতায় আসে, এরাও যদি অকাম কুকাম করার পরে আবার ক্ষমতার থেকে পালায় যায়, তাদেরকেও যদি পরবর্তী সরকার আসার পরে জিজ্ঞেস করে তুই কোন দলের, খুব আমি আপনার দলের। কথা বুঝে না এরা? মানে দলের ব্যাপারে সন্দিহান থাকে, যখন স্রোত যেদিকে দৌড় দেয় সেদিকে। এটা হলো দুনিয়াবি দলের অভ্যাস। দ্বীনের জন্য যারা দল করে তারা সারা জিন্দেগিতেও ফাঁসির কাষ্টে ঝুলালেও তারা দলের পরিচয় গোপন করে না, কারণ তাদের দলটাও আল্লাহর জন্য। কথা বলেন কার জন্য? মুমিন আল হুব্বু ফিল্লাহ ওয়াল বুগদু ফিল্লাহ। যার সঙ্গে মহব্বত করবে তো আল্লাহর জন্য করবে, কারো সঙ্গে মারামারি লাগবে তো আল্লাহর জন্য মারামারি লাগবে। মারামারি শুধু বর্তমান সময়ের ইসলামী দলের কর্মীরাই করে না, বা আমরা আপনারা এক এক দল এক একজন এক এক নিয়তে মারামারি করে। তবে মারামারি, লড়াই, জিহাদ এগুলো পূর্বেও ছিল, এখনো আছে, ভবিষ্যতেও থাকবে। মারামারি মানেই খারাপ না, লড়াই মানেই খারাপ না। কিছু লড়াই বান্দার জান্নাতের রাস্তা খুলে দেয়, আর কিছু লড়াই বান্দাকে জাহান্নামে ঢোকা ওয়াজিব করে দেয়। যারা রাজনীতির জন্য লড়াই করে, ক্ষমতার চেয়ারের জন্য, যে আমার এই জায়গায় চাঁদাবাজি আমি করবো, তুই কে, দে মায়, হয় না মারামারি? এটার জন্য যারা করে, জান্নাত না জাহান্নাম। আর যারা বলে না দুনিয়াতে আল্লাহর দ্বীন কায়েমের জন্য মারামারি লাগবো, এই সমস্ত লড়াইকারীরা সোজা জান্নাতে চলে যাবে ইনশাআল্লাহ। কেন? আল্লাহর জমিনে আল্লাহর দ্বীন প্রতিষ্ঠার জন্য তারা লড়াই করে। এজন্য সব লড়াই খারাপ না। আমিরুল মুমিনিন হযরত ওমর ইসলাম কবুল করেছেন। উনি ইসলাম কবুল করার পরে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ডাক দিয়ে পাশে জিজ্ঞাসা করতেছেন, ইয়া রাসূলুল্লাহ, আমরা কি সত্যের উপরে আছি? নবীরে প্রশ্ন করছেন। কে বলেন না? ওমর। যাকে দেখলে শয়তানও বাংলাদেশে এমন কিছু ওলামা একরাম বুজুর্গ আছে যাদেরকে দেখলে শয়তান পালায়। পিছনে পিছনে অনেক কিছু বলে, সামনে গেলে জুতা টানে, সামনে আর পারে না। কেন? আলাদা রোগ। আমি বলতেছিলাম লড়াই সবসময় খারাপ না। আমিরুল মুমিনিন ওমর হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে প্রশ্ন করলেন, ইয়া রাসূলুল্লাহ, আমরা কি হকের উপরে আছি? নবী বললেন 100% হকের উপরে আছি। হুজুর, আপনি কি সত্য নবী? বলে, অবশ্যই আল্লাহ আমাকে সত্য নবী হিসেবে প্রেরণ করেছেন। আল্লাহ কি একজন সত্য আছে? বলে, অবশ্যই আছে। নামাজ কি আমাদের উপরে ফরজ? বলে, অবশ্যই ফরজ। কোরআন কি আমাদের জীবন বিধান? বলে, অবশ্যই জীবন বিধান। ওমর এই স্বীকারোক্তি রাসূলের জবান থেকে নিলেন। নেওয়ার পরে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ডাক দিয়ে কয়, হুজুর, তাহলে একটা দায়িত্ব আমার কাছে দিয়ে দেন। সবই যেহেতু সত্য, তাহলে বাতিলরা সমাজে বুক ফুলায় হাঁটবে, আর রাসূল, আবু বকর, ওমর ঘরের ভিতরে লুকায় লুকায় নামাজ পড়বে। ওমর মুসলমান হওয়ার পরে এটা আর সহ্য করা যায় না। লড়াইয়ের ওই ময়দানেতে যেতে তোমাকে হবে,
প্রয়োজনে সব রক্তটুকু জমিনেই ঢেলে দেবে, নয় রে ওই ময়দানেতে যেতে তোমাকে হবে, প্রয়োজনে সব রক্তটুকু জমিনেই ঢেলে দেবে, তবুও তোমায় লড়তেই হবে, মানিবে না পরাজয়, তবুও তোমায় লড়তেই হবে, মানিবে না পরাজয়। বিপ্লব মানে জীবন দেয়া, সে কোনদিন আসবে না রে করো যদি ভয়। বিপ্লব মানে জীবন দেয়া, সে কোনদিন আসবে না রে করো যদি ভয়। আসবে বিজয় রক্ত আর জীবনের বিনিময়, আসবে বিজয় রক্ত আর জীবনের বিনিময়। বিপ্লব মানে জীবন দেয়া, বসে থাকা নয়, সে কোনদিন আসবে না রে করো যদি ভয়। ঠিক কিনা? ধর্মকে আজ পুঁজি করিয়া গাল ভরা বলে দিন, কত যে সুফি খুশিতে মাতাল হাদিয়া তোহফা পেয়ে। ধর্মকে আজ পুঁজি করিয়া গাল ভরা বলে দিন, কত যে সুফি খুশিতে মাতাল হাদিয়া তোহফা পেয়ে। ভণ্ডামির ওই শিখর তুলে সত্যের আনো জয়, ভণ্ডামির ওই শিখর তুলে সত্যের আনো জয়। বিপ্লব মানে জীবন দেয়া, বসে থাকা নয়, সে কোনদিন আসবে না রে করো যদি ভয়। ঠিক কিনা? আমরা ভয় পাই কাকে? ওমর ভয় পান কাকে? ওমর বলতেছেন ইসলাম সত্য, আপনি সত্য, আল্লাহ সত্য, কোরআন সত্য, নামাজ সত্য, তা সত্য জিনিস গোপন থাকবে কেন? কথা কয় না? আমাদের দেশের হালত এরকম, দুর্নীতিবাজরা বুক ফুলায় হাঁটে, জিকিরওয়ালারা লুকায় লুকায় থাকে। যতদিন পর্যন্ত ওমরের মতো আখলাক আর সাহস নিজের শরীরে না আসবে, ততদিন এরকমই হবে। ওমর এই সাহস দেখানোর আগ পর্যন্ত সব গোপনে গোপনে, দেখেন সবাই নামাজ পড়ে কিন্তু নিজের ঘরে গোপনে গোপনে, কেউ জানে না। ওমর বলেন, হুজুর আজকে থেকে মারামারির দায়িত্বটা আমারে দেন। সুবহানাল্লাহ কয় না? হুজুর আমি ওমর যেহেতু মুসলমান হয়ে গেছি, আজকে থেকে মারামারির দায়িত্বটা আমি ওমরকে দেন না। ভাই কাফের সংখ্যায় হাজার হাজার, চতুর্দিকে সব কাফের, মাঝখানে মর্দে মুজাহিদ কয়জন? মর্দে মুজাহিদ কয়জন? একজন। নবীরা বলতেছেন দায়িত্বটা আমার কাছে দিয়ে আপনি নিশ্চিন্তে থাকেন, বাকি কাজ কেমনে করা লাগে আমি আর আমার মালা বুঝবে। হযরত ওমর দাঁড়ায় গেলেন, তরবারি নিয়ে দৌড়, মক্কার সামনে, কাবার সামনে তরবারি উঁচা করে ডাক দিয়া বলতেছেন, এই ওমরের তরবারি খাপ থেকে বের হয়ে গিয়েছে, ওমর মুসলমান হয়ে গিয়েছে। যতদিন পর্যন্ত ওমর মুসলমান আছে থাকবে, ওমর তরবারি নিয়ে দাঁড়িয়ে গেছে, কার সাহস আছে বাপের বেটা থাকলে ওমরের সঙ্গে জিহাদ করার জন্য চলে আসো। ওমর স্পষ্ট স্পষ্ট ঘোষণা দিয়ে দিয়েছেন। এবার অন্যরা চিন্তা করতেছে, সবচেয়ে বড় রোস্তম পালোয়ার হইল ওমর, পালোয়ান হইল ওমর, ওর সঙ্গে কিভাবে সম্ভব জিহাদ করা, ওর সঙ্গে কিভাবে সম্ভব লড়াই করা? ওমর একাই তো 100। যেই ওমর বুক ফুলিয়ে উঁচু করে তরবারি দাঁড়িয়ে গেল, আল্লাহর কসম নামাজ তখন আস্তে আস্তে প্রকাশ্যে শুরু হয়ে গেল। যতদিন পর্যন্ত উলামায়ে কেরাম, দ্বীনের ধারক বাহক, জাকিরিন, আশিকরা গোপনে থাকবে, তো বাতিল্লা মাথা চারা দিয়া থাকবে। আল্লাহ ওয়ালারা মাথা চারা দিবে, তো বাতিল্লা লেজ গুলে বিদেশে চলে যেতে বাধ্য হবে ইনশাআল্লাহ। কথা কি ঠিক আছে? আমরা আল্লাহর নবীর উম্মত, আল্লাহর গোলাম। আমাদের যদি ভয় কাউকে পেতে হয়, সেটা কাকে? আল্লাহকে। আল্লাহ আমাদেরকে ভয় পাওয়ার তৌফিক দান করুন। ওমর এক সিনার ভিতরে ঈমান আর কোরআন ঢুকায় ওমর দামি হয়ে গেছে, সিনার ভিতরে রাসূলের প্রেম ঢুকায় ওমর দামি হয়ে গেছে, যার কারণে তরবারি উঁচা করে বলতেছে, কার সাহস আছে আমার সামনে আসবো। ভাই এটা হলো ইসলামের শক্তি। আমাদের কাছে কামান বিমান নাই, তাদের কাছে বোমা আছে, তাদের কাছে ককটেল আছে, তাদের কাছে ইট দিয়া পাথর মেরে মানুষকে হত্যা করার যন্ত্র আছে। আমাদের কাছে আছে লা ইলাহা ইল্লাল্লাহ। কথা বলেন ঠিক কিনা? আমাদের কাছে আছে আল্লাহ পাকের কালেমার তাওহীদের বাণী, আমাদের বুকে আছে পয়গম্বরের প্রেম। আল্লাহ বলেন আতিউল্লাহ ওয়া আতিউর রাসূল, যে আল্লাহর রাসূলের ইতাআত করবে বিনা হিসাবে জান্নাতে চলে যাবে।
এই প্রেম নিয়ে জান্নাতে যেতে চাই কারা কারা দুহাত তুলে দেখা যায় লিল্লাহে তাকবীর আল্লাহ পাক কবুল করুক বলেন আমিন ভাই আমার এই প্রেম নিয়ে সাহাবা একরাম জান্নাতে গেছে এই প্রেম যত বেশি থাকবে মানুষ তত কাছাকাছি হয় প্রেম যত দূরত্ব ছাড়াছাড়ি হয় তত বেশি স্বামীর সাথে স্ত্রীর মহব্বতের দূরত্ব ওটা বেশি দিন টিকে না আর মহব্বত যত গভীর দুনিয়ায় তো থাকতে চায় জান্নাতেও হুর যে পাবে এটাও চায় না কথা বুঝেন নাই মনে হয় কোন বিবি যেই স্বামীকে মহব্বত বেশি করে এই বিবি এটা চায় না যে সে জান্নাতে হুর পাক বিশ্বাস না হলে বউর কাছে যায় বললেন যে আল্লাহ পাক তো আমাদেরকে এতটা হুর দিবে বিবি বলবে আমি ছাড়া আর কাউরে চাই না এটাই বলবে কেন মহব্বত বেশি মহব্বত যত গভীর জান্নাতে তত বাসস্থান নিকটে এজন্য আমি আপনাদেরকে বলি জান্নাত তো চান সবাই না আমিও চাই আপনারাও চান সবাই চাই লেকিন জান্নাতের কোনো কাজ আমরা করি না এটা হলো মৌলিক বিষয় নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন জান্নাতে যদি আমার সাথে থাকতে চাও একটা আমল রাসূল দিবেন বলবো শুনে মানতে পারবেন ইনশাআল্লাহ একদম আসান একদম সহজ খুব দীর্ঘ ওয়াজ করলাম কিন্তু কোনো কিছু কেউ মানলাম না কোনো ফায়দা নেই এজন্য সংক্ষেপ সময় সংক্ষেপ কথা আল্লাহ পাক যেন মানার তৌফিক দেন আমিন রাসূল বলেন ইন্না আওলান নাসি বি ইয়াউমিল কিয়ামাহ আওলান নাসি বি ইয়াউমিল কিয়ামাতি আকসারুহুম আলাইয়া সালাহ পয়গম্বর বলেন সারা দুনিয়ার যত মানুষ আছে সব মানুষের মধ্যে আমি আল্লাহর পয়গম্বর জান্নাতে যাব সব চাইতে জান্নাতের উচ্চ মাকাম পয়গম্বরকে আল্লাহ পাক রব্বুল আলামিন দান করবেন সব নবীরা জান্নাতে যাবে সাহাবা আজমাইন জান্নাতে যাবে তাবেঈন জান্নাতে যাবে তাবেঈ জান্নাতে যাবে জান্নাতেরও স্তর আছে একটা জান্নাতুল ফিরদাউস জান্নাতুন নাঈম জান্নাতুল মাওয়া এভাবে করে জান্নাতের স্তর এই জন্য আল্লাহ রাসূল শিখায় দিলেন বান্দা দোয়া যদি করতে হয় জান্নাতুল ফিরদাউসের দোয়া করো কারণ জান্নাতুল ফিরদাউসের মধ্যে সমস্ত নবীরা সাহাবা আজমাইনরা আল্লাহ পাক তাদেরকে দান করবে এজন্য জান্নাতুল ফিরদাউসটা চাওয়ার জন্য রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আদেশ করেছেন জান্নাতুল ফিরদাউস আল্লাহর নবী সমস্ত নবীরা থাকবে সাহাবা আজমাইন থাকবে তাবেঈ থাকবে সব ওলি বুজুর্গ শহীদ যারা আছে দামি দামি সব জান্নাতুল ফিরদাউসে থাকবে এলাকার ভিতরে দামি কোনো ইমাম যদি থাকে দামি কোনো আলেম যদি থাকে বক্তা যদি থাকে কোনো জায়গায় দেখা হইল ভাই আপনার বাড়ি কই বলে আমার বাড়ি কাজলা আমার বাড়িও তো কাজলা বলে কাজলা কোন জায়গায় ওই যে অমুক হুজুরের বাড়ির এলাকায় আরেকজনের সঙ্গে দেখা হয় ডাক দেয়া কয় আপনার বাড়ি কোথায় কয় আমার বাড়ি অমুক হুজুরের পাশের বাড়িটা আরেকজনের সাথে দেখা সে বলে আপনার বাড়ি কই বলে আমার বাড়ি তো হুজুর যে বিল্ডিং এ থাকে ওই বিল্ডিং এ আরেকজন এসে বলে আপনার বাড়ি কই বলে আমার বাড়ি হুজুর যেই ফ্ল্যাটে থাকে তার পাশের ফ্ল্যাটে বলেন তো এই চারজনের মধ্যে সবচাইতে নিকটবর্তী কে যে নাকি হুজুরের পাশের ফ্ল্যাটে যে যত বেশি নিকটে সে তত বেশি দামি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ডাক দেয়া কয় জান্নাতের ভিতরে হাজার হাজার লক্ষ কোটি বান্দার ভিতরে আমি পয়গম্বর যেখানে থাকবো আমার পাশের ঘর আছে আমি পয়গম্বর যেখানে থাকবো চতুর্দিকে অনেক ঘর থাকবে দুনিয়ার জমিনে যেই বান্দা যত বেশি দুরূদের আমল করবে আল্লাহ পাক রব্বুল আলামিন ওই বান্দাকে তত বেশি আমার পাশের ঘরেই অবস্থান করাবে অর্থাৎ রাসূলের পাশের ঘরে আল্লাহ পাক তাদেরকে দিবেন ওই যে বললাম জান্নাতি স্তর আছে স্তর অনুযায়ী বান্দার ভিতরে একটা আফসোস থাকবে যে একটু নিম্নমানের জান্নাত পাবে মনে করেন এই কাজদা এলাকায় কারো 5 তলা বিল্ডিং আছে কারো টিন সেট আছে কারো 10 তলা ফ্ল্যাট আছে যার 2 তলা বিল্ডিং তারটাও বাড়ি যার 10 তলা বাড়ি তারটাও বাড়ি কিন্তু একটু পার্থক্য তো আছে তারটা মজবুত কোয়ালিটির 10 তলা বিল্ডিং লিফট আছে আর আমারটা 2 তলা কোনো মতে আরেকজনেরটা টিন সেট হলো কয় আরে আমার যদি 2 তলাওয়ালার মতো বাড়ি থাকতো 2 তলাওয়ালা বলে আরে আমার যদি 5 তলা বিল্ডিং এর মতো মালিক থাকতাম আমি 5 তলাওয়ালা বলে আরে আমার যদি 10 তলা বিল্ডিং এর মতো একটা বিল্ডিং থাকতো আর যার ঢাকা শহরে কিচ্ছু নাই সে বলে আরে কাজদারে এই ময়লা খালের সিপাই যদি 1 শতক জায়গা থাকতো
মানে সবার একটা না একটা আফসোস আছে। জান্নাতে যারা যাবে তাদেরও আফসোস থাকবে। কি আফসোস? আরে আমি যদি অমুক হুজুরের মতো জান্নাতের ওই জায়গাটায় থাকতাম, আমি যদি আরেকটু বেশি আমল করে রসুলের পাশে একটু জায়গা পাইতাম, আর আমি রসুলের পাশে না পাইলেও যদি ওই যে ইব্রাহিম নবী জাতির পিতা, কে বলেন না, জাতির পিতা, এই গত 15-16 বছর 17 বছর ভুলভাল পিতা ডেকে আসছেন। এখন তো আব্বা ডাকলেও আপনার কইবেন না আপনার পিতাকে, এখন আবার ইব্রাহিমে ফিরে গেছেন। আবার ক্ষমতার পরিবর্তন কখনো হইলে তখন আবার আগের জায়গায় ফিরে যাবেন। ঈমান কয় জায়গায় বেছেন? হ্যাঁ, বাবা কয় জন্য ডাকেন? যার বাবা একাধিক, তার জন্মের ঠিক নাই। মনে রাখবেন, জাতির পিতা ইব্রাহিম, মিল্লাতা আবিকুম ইব্রাহিম। এটা ওই সরকার ক্ষমতায় থাকতেও বলেছি, এখনো স্পষ্ট বলি, যতদিন হায়াত আছে ততদিনই বলবো, কারণ আমাদের মিল্লাতের পিতা ইব্রাহিম ছাড়া কেউ না। আর সর্বপ্রথম পিতা যিনি, উনি কে? আদম। আর আপনার জন্ম দিছে যে, সে হইল আপনার বাপ। বাপ তিনটাই, সর্বোচ্চ একটা বাড়তে পারে, যেটা আপনি বিয়ে করবেন যারা তার বাপ, তাই না? এর চেয়ে বেশি বাপ তো আর দরকার নাই, আসেনি? খাজারেও বাবা ডাকে, মাজারে যাও আব্বা বানায়, গোসল করে পানি নেয় না, প্রসাব করে পানি নেয় না, পায়খানা করে কুলুক নেয় না, দাড়ি নাই, গাঁজা খায়, আব্বা। আছে না নাই? কথা বলেন না কেন? এই যে এই সমস্ত ভণ্ডামি, যারা যাদের জন চায়রে আব্বা ডাকে, এদের জন্মের ভিতরে সমস্যা থাকাটাও স্বাভাবিক, অস্বাভাবিক না। কিন্তু আমাদের বাবা যে জন্ম দিছে সেই, আর মিল্লাতের বাবা ইব্রাহিম, আর আদি বাবা আদম। তা আপনার মনে হবে, আরে জাতির পিতা ইব্রাহিমের বাসার পাশে যদি একটু থাকতাম। হ্যাঁ, জান্নাতুল ফিরদাউসে যারা থাকবে তাদের একটা বিশাল বড় নিয়ামত, জান্নাতের ঘর থেকে বের হয়ে দেখবেন ওই যে আদম পয়গম্বরকে দেখা যায়। সুবহানাল্লাহ। কখনো এই গলিতে হাঁটবেন, দেখবেন ওই তো ইউসুফ নবীকে দেখা যাচ্ছে। কখনো ওদিক দিয়ে বের হবেন, দেখবেন ওই তো জাকারিয়া নবীকে দেখা যায়। কখনো দেখবেন ইসহাক নবীকে দেখা যায়। কখনো দেখবেন নূহ নবীকে দেখা যায়। নবীর সঙ্গে বসে একটু গল্প করবেন, নবী গো বন্যার কাহিনীটা একটু বলেন না। কি জান্নাতে একসাথে থাকলে গল্প করবেন না? ইব্রাহিম নবীরে দেখলে বলবেন, বাবা ইসমাইল যে রেখে আসছিলেন কেমন লাগছিল, অনুভূতিটা একটু শুনান না। সুবহানাল্লাহ। কিছুক্ষণ পর তাকায় দেখবেন ওই তো আবু বকর দেখা যায়। যেখানেই যখন হাঁটবেন এক এক সাহাবী, তাবেঈ, শহীদ সবাইকে পাবেন। রাসূল বলেন, ওই কোয়ালিটির জান্নাত যদি চাও, বেশি বেশি আমার উপরে দুরূদ পড়ো, আমার পাশেই তুমি থাকতে পারবে। সুবহানাল্লাহ। আল্লাহ পাক নিজে আমল করেন। এই জন্য আল্লাহ বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা ইন্নাল্লাহা ওয়া মালাইকাতাহু ইউসাল্লুনা আলান নবী। আল্লাহ বলেন, সব ফেরেশতারা আর আল্লাহ নিজে ওই পয়গম্বরের উপরে দুরূদের আমল করতে থাকে। সুবহানাল্লাহ। সমস্ত ফেরেশতারা করে, মানে ফেরেশতা কতজন কেউ কি গুনতে পারবেন? গণার সামর্থ্য আছে কারো? নেই। কোটি কোটি ফেরেশতা। খালি স্বাভাবিক গতিতে যদি বলি, আল্লাহ পাক রব্বুল আলামিন আরো সে একটা ঘর রাখছে যার নাম বাইতুল মামুর। ও বাইতুল মামুরের ঠিক বরাবর নিচে বাইতুল্লাহ। ইন্না আউওয়ালা বাইত উদিআ লিন-নাসি লাল্লাযী বিবাক্কাতা মুবারাকান ওয়া হুদাল লিল আলামিন। এই নিচে বাইতুল্লাহ আর উপরে বাইতুল মামুর। রাসূল বলেন, আসমান থেকে বাইতুল মামুরকে ছেড়ে দিলে সোজা কাবার উপরে পড়বে, এতটা বরাবর। নিচে আল্লাহর বান্দারা তাওয়াফ করে, আর উপরে আসমানে ফেরেশতারা তাওয়াফ করে। সুবহানাল্লাহ। মানে একজন মালিকের ইবাদত, জমিন, আসমান, গ্রহ, নক্ষত্র সব জায়গায় একজনের ইবাদত চলে। সুবহানাল্লাহ। আপনার নেতার গোলামি কয়জন করে? বলেন, কয়জন করে আপনার নেতার গোলামি? এর ভিতরে দলের ভিতরে, এই দলের ভিতরে মারামারি, এরে মারে, ও এরে মারে, কথা কয় না? দলের ভিতরে মারামারি, ও ওরে মারে, তারে মারে। এক এলাকায় নেতা একজনে কয়জনই আর মানে বলেন? 1000। এই 1000-এর ভিতরে আবার দেখবেন 500 হেরে দেখতে পারে না, কোনো মতে পিঠ বাঁচানোর লেগে মানে। কিন্তু আমার মালিক যিনি, পিঠ বাঁচানোর জন্যও না, আল্লাহ পাক রব্বুল আলামিনের 24টা ঘন্টা যত মাখলুকাত আছে সব আদাতান
অভ্যাসগতভাবে আল্লাহ পাকের ইবাদত করতে থাকে। সুবহানাল্লাহ। রাসূল বলেন, দুনিয়ার যেই ঘর বাইতুল্লাহ তাওয়াফ হয়, এই বাইতুল্লাহ তাওয়াফ করার জন্য নির্দিষ্ট কোনো সীমারেখা নাই, যার যতবার মন চায় ততবার করতে পারে। তো হজের সফরে গেলে দেখবেন হাজী সাহেবরা একজন একজনের সাথে গল্প করে, রে কয়বার তাওয়াফ করছেন? আমি করছি 70 বার। আপনি কতবার করছেন? আমি করছি আজকে 100 বার। গণনা করে। আমাদের দেশের মানুষ অনেক সময় হজ কারে কয় এটাও বুঝে না, চলে যায়। এর আগে বহুত 4-5 বছর আগে এক আল্লাহর বান্দা, আমি হজে গেছি, আসার পরে একজন আমার বলতেছে, হুজুর আজকে কয়বার তাওয়াফ করছেন? আমি বললাম, ভাই একবার করছি। কারে কয় কি? আপনি একজন আলেম মানুষ, একবার তাওয়াফ করছেন? আমি তো আজকে 80 বার না 88 বার বলছে, এরকমই হবে, 80 বার করছি মনে করেন। 80 বার কিভাবে করলেন? 5 ওয়াক্ত নামাজের পরে যদি আপনি 2 বার করে করেন 10 বার। আপনি ঘুমাইছেন কখন, খাইছেন কখন, ওযু করছেন কখন, কেমনে কি, কিভাবে তাওয়াফ করছেন একটু বলেন। সে আমারে বলতেছে যে হাজরে আসওয়াদ থেকে এক তাওয়াফ দিছি, আবার দিছি, আবার দিছি, আবার দিছি, আবার দিছি, 80 তাওয়াফ। 80 চক্কর মানে 80 তাওয়াফ। নাউযুবিল্লাহ। বুঝছেন কথাটা? 7 চক্করে হয় এক তাওয়াফ। কয় চক্করে? 7 চক্করে বাস এক তাওয়াফ। এ মনে করছে 7 চক্করে 7 তাওয়াফ, এরকম করছে 80 চক্কর মারছে। একটা চক্কর তো আল্লাহর কাছে যায় নাই, কিন্তু সে 80 চক্কর মেরে পড়ছে। আমার কথা হইল, কাবা তাওয়াফ করার কোনো বিধিনিষেধ নাই, যার যতবার মন চায় করতে পারে। কিন্তু রাসূল বলেন, আসমানে যেই ফেরেশতারা বাইতুল মামুর তাওয়াফ করে, ওইটার বিধিনিষেধ আছে। প্রতি তাওয়াফে 70,000 ফেরেশতারা তাওয়াফ করে, প্রতি চক্করে। এক এক চক্করে কত হাজার? 70,000। নবী বলেন, এক চক্করে যেই ফেরেশতারা তাওয়াফ করে চলে যায়, ও তার জিন্দেগিতে দ্বিতীয় কোনো চক্কর দেওয়ার সুযোগ আর পায় না। বুঝেন এবার কত কোটি কোটি ফেরেশতা আল্লাহ দিয়েছেন। এজন্য আল্লাহ বলেন, ইন্নাল্লাহা ওয়া মালাইকাতাহু ইউসাল্লুনা আলান নবী। আল্লাহ এবং আল্লাহর সব ফেরেশতার দল ওই পয়গম্বরের উপরে তাওয়াফ করে, পয়গম্বরের উপরে দুরূদের আমল করে সালাম পৌঁছায়। সুতরাং হে ঈমানদার, তোমরাও যারা মুমিন আছো, তোমরাও 24টা ঘন্টা নিজেদের আমল পয়গম্বরের নামের দুরূদ বানায় নাও। সুবহানাল্লাহ। উবাই ইবনে কাব রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করেন, রাসূলের সঙ্গে আমার সাক্ষাৎ। নবীকে আমি ডাক দিয়া জিজ্ঞাসা করলাম, ইয়া রাসূলুল্লাহ, আমি আমার জিন্দেগিতে প্রতিদিনের আমলের ভিতরে কতটুকু সময় আপনার দুরূদের মধ্যে ব্যয় করব? পয়গম্বর একটু বর্ণনা করেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, তোমার যতটুকু মন চায় তুমি ততটুকু আমার নামের দুরূদে ব্যয় করো। উবাই ইবনে কাব রাদিয়াল্লাহু তাআলা আনহু ডাক দিয়া কয়, ইয়া রাসূলুল্লাহ, আমি যদি আমার দিনের 4 ভাগের 1 ভাগ আমি যদি আপনার নামের দুরূদ পড়ি, হবে কিনা? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ডাক দিয়া কয়, 4 ভাগের 1 ভাগ যদি পড়ো হবে, তবে তার চাইতেও ভালো যদি আরো বেশি পড়ো। উবাই ইবনে কাব ডাক দিয়া কয়, আমি যদি 3 ভাগের 1 ভাগ পড়ি? নবী ডাক দিয়া কয়, ভালো, তবে আরো বেশি পড়লে আরো ভালো। উবাই ইবনে কাব ডাক দিয়া কয়, রাসূলুল্লাহ, আমি যদি 2 ভাগের 1 ভাগ পড়ি হবে কিনা? পয়গম্বর বলেন, ভালো, তবে আরো বেশি যদি পড়ো তবে আরো ভালো। উবাই ইবনে কাব বলেন, রাসূল, আমি আমার দৈনন্দিন আমলের অর্ধেক আমল যদি আপনার নামের দুরূদ পড়ি হবে কিনা? আল্লাহর নবী ডাক দেয়া কয়, হবে, তবে যত বেশি পড়বা তত বেশি ভালো। সুবহানাল্লাহ। অর্থাৎ 24 ঘন্টার আমলে 12 ঘন্টাই নবীর দুরূদ পড়বে। নবী বলেন, আরো বেশি পড়লে আরো ভালো। উবাই ইবনে কাব ডাক দেয়া কয়, রাসূলুল্লাহ, আমি আমার সারা জিন্দেগির সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত আমার আমলটাই যদি আপনার নামের দুরূদের উপরে বর্ণনা করি, আপনার নামের দুরূদ পাঠ করে শেষ করি, পয়গম্বর কেমন হয়? রাসূল ডাক দিয়া কয়, তাহলে এটা যদি করতে পারো, তোমার জীবনের যত পেরেশানি, দুশ্চিন্তা, বিপদগ্রস্ততা, আমার আল্লাহ সব পেরেশানি আর বিপদ সঙ্গে সঙ্গে দূর করে দিবেন। সুবহানাল্লাহ। চিন্তা করা যায়, আল্লাহ পাক রব্বুল আলামিনের হাবিব বলেন, সারাদিন যদি কেউ আমার দুরূদ পড়ে, রাসূল বলতেছেন ওই ব্যক্তির জন্য আল্লাহ পাক এমন ভাবে যথেষ্ট হবে, ওর মুসিবত, বিপদ, মামলা মোকদ্দমা, ওর যা ঝামেলা, শারীরিক অসুস্থতা, আর্থিক অসচ্ছলতা, সব কিছু আল্লাহ পাক দুরূদের বরকতে দূর করে দিবেন। শুধু তাই না, এটা তো দুনিয়া বিচার গেল।
আখিরাতের জন্য রাসূল বলেন ওয়াগফিরু লাকা যামবাক, তোমার যত গুনাহ আছে বালেগ হওয়ার পর থেকে যতদিন পর্যন্ত গুনাহ করেছো আল্লাহ পাক রব্বুল আলামিন সব গুনাহগুলো ক্ষমা করে দিবেন। সুবহানাল্লাহ। আমল কয়টা বলেন না, কয়টা? রাসূল বলতেছেন আমল হলো একটাই, খালি দুরূদ পড়ো বাস। আমাদের অনেক আকাবির বুজুর্গরা ছিলেন যারা স্বপ্নের ভিতরে নবীকে দেখছেন। এক বুজুর্গ স্বপ্নের ভিতরে পয়গম্বরকে দেখেন, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর ঠোঁটের মধ্যে চুমা খাইছেন, কপালে চুমা খাইছেন। এই আল্লাহর বান্দার জবান থেকে সব সময় কেমন যেন ফুলের ঘ্রাণ আসতো, মেশকের ঘ্রাণ আসতো। খাদেম ডাক দিয়া কয়, হুজুর আপনার জবান থেকে সব সময় ঘ্রাণ কেন, কারণটা জানার জন্য আমার আগ্রহ আসে। আল্লাহ ওয়ালা ডাক দিয়া বলে, ঘুমের মধ্যে স্বপ্ন দেখছি পয়গম্বর আমার জবানে আর আমার কপালে চুমু খাইছেন। কেন খাইছেন? আমি আমার জবান দিয়া যতটুকু সারা দিনের ভিতরে পারি আমার পয়গম্বরের নামের দুরূদ পাঠ করি। এই দুরূদের বদৌলতে পয়গম্বর আমার ঠোঁটে আর কপালে চুমা খাইলেন। যেদিন থেকে আমার ঠোঁটে কপালে চুমা খাইলেন সেদিন ঘুম থেকে উঠার পর থেকে আজ পর্যন্ত আমার জবান দিয়ে মিশকের ঘ্রাণ ছড়ায়। ভাইরা আমার, দুরূদ বড় বরকতময় একটা আমল, বড় বরকতময় একটা আমল। এটার মতো কার্যকরী আমল খুব কম আছে। কারণ আপনি কোনো বাবা মাকে খুশি করতে চাইলে তার সন্তানকে খুশি করেন, বাবা মা খুশি হয়ে যাবে। একটা ছোট্ট বাচ্চাকে কোলে নিবেন, আদর করবেন, চুমা খাবেন, মা বাবা দেখলে আপনার সাথে তার সম্পর্ক গভীর হবে যে না আমার ছেলেরা আদর করছে। আল্লাহ পাক রব্বুল আলামিন হাবিবকে যদি কেউ মহব্বত করে তো আল্লাহ পাক রব্বুল আলামিন ওই বান্দাকে রাসূলের মহব্বতের কারণে আল্লাহ নিজে মহব্বত করা শুরু করে দেয়। সুবহানাল্লাহ। ভাইরা আমার, এই কারণে নবী বলেন দিয়া বলেন, মান সাল্লা আলাইহি সালাতান ওয়াহিদাতান সাল্লাল্লাহু আলাইহি আশারা, কেউ যদি একবার আমি পয়গম্বরের নামের উপরে দুরূদ পাঠ করে আমার আল্লাহ পাক ওই বান্দার উপরে 10 বার রহমত নাজিল করে দেয়। সুবহানাল্লাহ। শুধু তাই নয়, পয়গম্বর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন 10টা গুনাহ মাফ হয়, আর আল্লাহ পাক রব্বুল আলামিন 10 বার সম্মান তার বুলন্দ করে দেয়। অসংখ্য ফজিলত এই দুরূদের ব্যাপারে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বর্ণনা করেছেন। আমরা আমাদের অসংখ্য সময় অযাচিত নষ্ট করি সারাদিন। আপনি খালি একটু চেষ্টা যদি করেন, হিসাব মিলায়েন যে আপনার সারাদিনে আপনি কতটুকু সময় ইবাদতে কাটান আর কতটুকু সময় অযথা নষ্ট করেন। বাজারে দোকানে ছোট্ট ছোট তসবিহ পাওয়া যায়, ওই যে কি তসবিহ বলে এটাকে, ডিজিটাল তসবিহগুলো একটা 50 টাকা দিয়ে কিনেন, কিনে আঙ্গুলের ভিতরে রাখেন, রেখে আপনার দরকার নাই, আপনি তসবিহ টিপা দরকার নাই, কিন্তু দিন শেষে আপনি একটু স্ক্রিনের দিকে তাকায় দেখবেন না হইলেও 1000 বার দুরূদ শরীফ পড়া হয়ে গেছে। ভাই তসবিহ তো কোনো গুরুত্ব নাই, তসবিহের গুরুত্বটা এই কারণেই যে আমি ভুলে যাই, সে আমার মনে করা যায়। তসবিহ হাতে থাকলে না, হাতে রেখে দেখেন আমি ভুলে যাই কিন্তু সে আমাকে ভুলতে দেয় না। যখনই তসবির দিকে তাকাই পড়ি না সুবহানাল্লাহ, বাস দেখবেন এমনি জবান চলে আসবে। তসবিহ আছে তো সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জবানে চলে আসে, তসবিহ আছে তো আস্তাগফিরুল্লাহ জবানে এমনি চলে আসে, কেউ বলা লাগে না ভাই পড়ো। এজন্য হাতে একটা তসবিহ রাখেন, রেখে যখন সময় হয় প্রতিদিন নিয়ত করেন 10 বার 20 বার 100 বার, অন্তত 5 ওয়াক্ত নামাজের পর 100 বার করে পড়লেও 500 বার 1000 বার করে পড়েন, প্রতিদিন পড়েন, প্রতিদিন পড়েন, প্রতিদিন পড়েন। রাসূল বলেন তোমার এই আমলগুলো আমার কাছে নাম সহ ঠিকানা সহ আমার রওজায় পৌঁছানো হয়, আমি পাই তোমার আমলগুলো। আর আমি যখন কোনো বান্দার নাম বারবার দেখি, দেখে আব্দুর রহমান প্রতিদিন আমার কাছে 1000 বার দুরূদ পাঠায়, রাসূল বলেন আমার জন্য ওয়াজিব হয়ে যায় তাকে সুপারিশ করে জান্নাতে নিয়ে যাওয়া। আরো জোরে বলেন সুবহানাল্লাহ। ভাই এখানে আমরা যারা আছি, ব্যবসায়ী আছি, দোকানপাটে এখানে দোকান করে অনেক ভাই আছেন, রিক্সা চালায় অনেক ভাই আছেন, অফিস আদালতে চাকরি করে অনেক ভাই আছেন। আপনার দিনের ভিতরে আমাদের বর্তমান সময় আমাদের 24 ঘন্টার ভিতরে 8 ঘন্টা ঘুম যায়, বাকি 4-5 ঘন্টা মোটামুটি কামে যায়, বাকি সব অকাম আর ফেসবুকের ভিতরে যায়।
কথা বলেন ঠিক না? কিভাবে কারে খোঁচানো যায়, কিভাবে কার বিরুদ্ধে কথা বলা যায়, কারে কমেন্টে একটা হুট করে খোঁচা মারা যায়, কার ব্যাপারে কতটা বিষোদ্গার ছড়ানো যায়, এ অকামের পিছনে খরচ করতে সময় খুব পছন্দ করি। কেউ যদি বলে ভাই একটু দূরত পড়, আইসে বন্ড, মানে আমল শিখায়। এই জন্য কে কি করলো ভাই ওদিকে নজর না দেন, অন্তত নিজের সময়টাকে আল্লাহর রাসূলের জন্য নির্দিষ্ট করেন। উবাই ইবনে কাবের মতো, যে উবাই ইবনে কাব বলেছে আমার দিনের 24টা ঘন্টাই আমি আপনার পিছনে ব্যয় করব। তো নবী বলেছেন তোমার গুনাহও মাফ হবে, পেরেশানিও দূর হবে, সম্পদও আসবে, যত মুসিবত আছে সব চলে যাবে। আল্লাহ পাক রব্বুল আলামিনের হাবিবের কথা যদি সত্য হয়, ইনশাআল্লাহ শত বিপদ হইলেও আপনার বিপদ আল্লাহ পাক দূর করে দিবেন। রাজি আছেন পড়তে ইনশাআল্লাহ? কারা কারা পড়বেন হাত তুলেন। আল্লাহ কবুল করো, জোরে বলেন আমিন। এই যে নিয়ত করছেন, নিয়তেই বরকত। এজন্য সময়গুলো উল্টা পাল্টা ব্যবহার না করে, এলোমেলো খরচ না করে, যখন সুযোগ হয় সময় হয় রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নাম হাতের ভিতরে দুরুদের মালা জবানে দিয়ে রাখলাম একটু, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন নবী, আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন নবী, আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ। নবী বলে কোন বান্দা আমার নাম শুনলো আর দুরূদ পড়লো না, ওই বান্দার মতো কৃপণ বান্দা আর জমিনের মধ্যে কেউ হতে পারে না। সবচেয়ে কৃপণ সে যে রাসূলের নাম শুনে দুরূদ পড়ে না। এজন্য আরেক হাদিসে জিবরিল বদদুয়াও করেছেন যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নাম শুনলো আর দুরূদ পড়লো না, আল্লাহ তার ধ্বংস হোক। তো নবী বলতেছেন আমিন। বদদুয়া করছে জিবরাইল, নবী বলছেন কি? বুঝেন এবার দোয়ার ফজিলতটা কত আর বদদুয়ার ধারটা কত। রাসূল আমিন বলে দোয়া করছেন আর বদদুয়া করছেন জিবরাইল। এজন্য 5 ওয়াক্ত আযানের জবাবও যদি আমরা দেই, অনেক মুফাসসিরিন ইকরাম বলেন আযানের জবাব দেওয়ার জন্য, কেন আযানের জবাবের মাধ্যমে দৈনন্দিন 5 বার ঈমান নবায়ন হয়। 5 বার রাসূল বলেছেন জাদ্দিদু ঈমানাকুম, তোমরা তোমাদের ঈমানকে নবায়ন করো। আর ঈমানটা নবায়ন হয় 5 বার আযানের জবাব দেওয়ার মাধ্যমে। আর আযানের জবাবের মাধ্যমে যেমন ঈমান নবায়ন হয়, তেমন নবীর প্রতি মহব্বতটাও নবায়ন হয়। সুবহানাল্লাহ। কারণ ওখানে আশহাদু আন্না মুহাম্মাদুর রাসূলুল্লাহ আছে না নাই? তা আযানের জবাব দিলে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পড়তে হবে কি হবে না? এই কারণে আজকেই নিয়ত করেন, মাহফিল যেহেতু বসছে, তাসবিহও বসবে, টুপিও বসছে, একটা তসবিতে 30 গুটির একটা তসবি নেন, অথবা ওই ডিজিটাল একটা তসবি কিনেন। এই ডিজিটাল একটা তসবি কিনেন, একটা আতর কিনেন ছোট্ট, এই আতরটা নিজের পকেটে রাখেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শানে যখন রাত্রেবেলা বা নামাজের পরে একটু বসবেন দুরূদ পড়ার জন্য, তখন একটু গায়ে আতরটা মাখেন, মনের ভিতরে ধারণ করেন যে রাসূল আমি আপনার সাথে একটু প্রেমের কথা বলবো। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে প্রেমের কথা বলার নিয়তে আতর মেখে দুরূদের ফজিলত সম্পর্কে কিছু হাদিস পড়ে দুরূদ পড়া শুরু করেন। ঘ্রাণওয়ালা দুরূদ রাসূলের রওজায় চলে যাবে, ঘ্রাণওয়ালা দুরূদ। এই জন্য ভাইয়েরা আমার, ইনশাআল্লাহ কেউ যদি দুরূদ বেশি বাড়ায় দেয়, আমাদের বুজুর্গানে দিনদের এগুলা হচ্ছে অভিজ্ঞতা থেকে বলতেছি, তাজরিবা থেকে বলতেছি। আমাদের আকাবিররা বলতেন, ওস্তাদরা বলতেন, কেউ যদি দুরূদ বাড়ায় দেয় তো আল্লাহ পাক তাকে স্বপ্নে রাসূলকে দেখায় দেয়। দেখতে চান তো ভাই? আকাবিররা যদি দেখতে পারে আমরাও পারবো ইনশাআল্লাহ। ওনারা মানুষ, আমরাও মানুষ, পার্থক্য আমলে। তাদের আমল ছিল, আমরা বদআমলি। এজন্য জবানে ঘুমের আগে অন্তত উল্টা পাল্টা কথাবার্তা না বলে দুরূদের আমল উঠায় নেন। ঘুমের সময় দুরূদ পড়তে পড়তে ডান কাত হয়ে ঘুমায় যান। 1 দিন 2 দিন 3 দিন 1 মাস 2 মাস পরে দেখবেন রাসূল স্বপ্নে চলে আসছে। রাসূল চলে আসছে তো রাসূলকে দেখে ফেললেন। আশা করা যায় নবীর এই দিদার আমার জান্নাতের উসিলা হয়ে যাবে ইনশাআল্লাহ। যদি এটা হাদিসে নাই, বাকি আশা করা যায় রাসূল যদি স্বপ্নে আসার দেখে ফেলি, রাসূলের দিদারের বরকতে জান্নাতে রাসূলের সাথে থাকতে পারবো ইনশাআল্লাহ। চাই তো? কথা কয় না? চাই। আল্লাহ কবুল করে বলেন আমিন। দুরূদের মালা গলায় দেব ইনশাআল্লাহ, ইনশাআল্লাহ। আল্লাহ আমাদের সকলকে তৌফিক দান করে বলেন আমিন।